নমস্কার দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন ইওর আধার হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেটেড, অর্থাৎ এই আধার কার্ডটি কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। কেননা এই আধার কার্ডটিতে অনেক দিন ধরে মেসেজ আসছিল ডকুমেন্ট আপডেট করার জন্য, করা হয়নি এবং শেষ পর্যন্ত দেখুন আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। তো আপনিও যদি চান আপনার আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট না হোক, সেক্ষেত্রে কিন্তু আগামী 14/6/2026 এই ডেটের মধ্যে আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করে নেবেন। এরপর কিন্তু ডকুমেন্ট আপডেট করতে হলে আপনাকে ফিস দিতে হবে। তো আপনি আপনার আধার কার্ডে কোন কোন ডকুমেন্টগুলো আপলোড করতে পারবেন এবং কত এমবি সাইজ লাগবে, তো সেটা আমরা একটু দেখে নেই। তো দেখতে পাচ্ছেন এখানে যে ডকুমেন্টগুলো আপলোড করবেন সেগুলো কিন্তু 2 এমবি বা তার কম হতে হবে এবং জেপিইজি বা পিএনজি বা পিডিএফ এই ফরম্যাটে হতে হবে। তো কী কী ডকুমেন্ট আপলোড করা যাবে, তো এখানে কিন্তু দুটো ডকুমেন্ট আপলোড করতে হয়। তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে প্রুফ অফ আইডেন্টিটি। তো এখানে আপনি যে ডকুমেন্টগুলো আপলোড করবেন তার মধ্যে যেমন ভোটার কার্ড সেটা দিতে পারবেন, ভিসা থাকলে সেটা দিতে পারবেন, কাস্ট সার্টিফিকেট এসসি এসটি ওবিসি সেটা থাকলে দিতে পারবেন, আবার রেশন কার্ডও দেওয়া যাবে, পাসপোর্ট দেওয়া যাবে। একই সাথে আরও অনেকগুলো ডকুমেন্ট আছে এখানে, যেমন ম্যারেজ সার্টিফিকেট দেওয়া যাবে, প্যান কার্ড দেওয়া যাবে, এই ডকুমেন্টগুলো দেওয়া যাবে। এছাড়াও আরও অনেক ডকুমেন্ট আছে, তো এতগুলোর দরকার নেই, যে কোনো দুটো দিলেই হবে। এরপর নিচে যদি আমরা দেখি, এবারে প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে কোন কোন ডকুমেন্টগুলো দেওয়া যাবে, এখানে সেম কাস্ট সার্টিফিকেট থাকছে, রেশন কার্ড থাকছে, প্রপার্টি ট্যাক্স রিসিপ্ট দেওয়া যাবে, জব কার্ড দেওয়া যাবে, তারপর কিষাণ ফটো পাসবুক দেওয়া যাবে, পাসপোর্ট দেওয়া যাবে, ইলেকট্রিসিটি বিল দেওয়া যাবে, গ্যাস কানেকশন বিল দেওয়া যাবে। এরপরে ব্যাংকের অ্যাকাউন্ট অর্থাৎ পাস বইয়ের যে প্রথম পেজ সেটা দেওয়া যাবে। এছাড়াও সরকারি বিভিন্ন ডকুমেন্ট দেওয়া যাবে। তো এই কয়েকটা ডকুমেন্ট দিলেই হয়ে যাবে। ওয়াটার বিল বা জলের বিলের কাগজ সেটা দেওয়া যাবে, ভোটার কার্ড দেওয়া যাবে। তো এই ডকুমেন্টগুলো আপনি দিতে পারবেন। সাথে এমএলএ বা এমপি তাদের কাছ থেকে যদি আপনি কোনো সার্টিফিকেট নেন সেটা দিতে পারবেন। তারপরে মাধ্যমিক বা এইচএসের যে এডমিট কার্ড সেগুলোও দেওয়া যাবে। তো এখান থেকে যে কোনো দুটো ডকুমেন্ট আপনি দেবেন। তো এই ডকুমেন্টগুলোকে কীভাবে রিসাইজ করবেন সেটা একটু আমরা দেখে নিই। তো প্রথমেই যদি পিডিএফ আকারে আপনার ডকুমেন্ট থাকে সেটা কিভাবে রিসাইজ করবেন আগে দেখে নিই। তো এর জন্য প্রথমে চলে আসবেন যে কোনো একটি ব্রাউজারে, এসে লিখবেন পিডিএফ রিসাইজার, ঠিক আছে, বা রিসাইজ লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে এরকম বেশ কিছু অপশন চলে আসবে। তো দ্বিতীয় নম্বরে দেখতে পাচ্ছেন কম্প্রেস পিডিএফ অনলাইন, এখানে ক্লিক করবেন বা এখানেও ক্লিক করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমরা দ্বিতীয়টাতে ক্লিক করছি। তারপর এরকম একটা পেজ আসবে, এখান থেকে সিলেক্ট ফাইল এখানে ক্লিক করবেন। তারপর আপনার যে পিডিএফ ফাইলটা থাকবে সেটা সিলেক্ট করে নেবেন। ধরুন আমরা এখান থেকে এটা সিলেক্ট করছি, ওপেন করছি। তারপর এখান থেকে নিচে দেখতে পাবেন কম্প্রেস পিডিএফ, এখানে ক্লিক করবেন। তারপর একটু সময় নেবে, নেওয়ার পর দেখতে পারবেন আমাদের ডকুমেন্টটি রেডি হয়ে যাবে। এবং এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে পিডিএফ ফাইল আগের সাইজ ছিল 483 কেবি এবং এখন সেটা কমে হয়ে গেল 373 কেবি। তো যদি এখান থেকে না কমে, সাইজ অনেক ডকুমেন্ট থাকে যে সাইজ অনেক বেশি 2 এমবির মধ্যে আসছে না, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, প্রথমের যে লিঙ্ক দেখতে পাচ্ছেন রিসাইজ পিডিএফ ইন কেবি, এই লিঙ্কে ক্লিক করবেন। তারপর সিলেক্ট যে পিডিএফ থাকবে আপনার সেটাকে সিলেক্ট করে নেবেন। ধরুন আমরা এখান থেকে সিলেক্ট পিডিএফে ক্লিক করছি, সিলেক্ট করে নিচ্ছি। এরপরে নিচে পিডিএফ সাইজ, এই যে আপনি কত কেবিতে রাখতে চাচ্ছেন এইখানে সাইজ দিয়ে দেবেন। ধরুন আমরা 500 বা 500 কেবিতে রাখতে চাচ্ছি, লিখে দিলাম, দিয়ে রিসাইজ পিডিএফ এখানে ক্লিক করবেন। তারপর একটু সময় নেবে প্রসেস হতে। প্রসেস হয়ে গেলে দেখতে পাচ্ছেন এই যে আমাদের যে পিডিএফ সেটার সাইজ কিন্তু এখন 496 কেবি হয়ে গেল। তো এখানে রিনেম একটা বক্স দেখতে পারবেন, এটাকে আপনি নতুন নাম দিয়ে ডাউনলোড করতে পারবেন, যে কোনো আপনি নাম দেবেন, দিয়ে ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে কিন্তু রিসাইজ পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। তো এবারে যদি আপনার জেপিজি বা ফটো আকারে থাকে সেটা কীভাবে রিসাইজ করবেন, একইভাবে চলে আসবেন যে কোনো একটি ব্রাউজারে, এসে লিখবেন যে ইমেজ রিসাইজার বা ইমেজ সাইজ রিডিউসার, যে কোনো একটা লিখলেই হলো। আমরা ইমেজ রিসাইজার লিখলাম, লেখার পর এই যে এখানে বেশ কিছু অপশন আসছে, এর মধ্যে এই যে 3 নম্বরটা দেখতে পাচ্ছেন এটা একটু ভালো, আপনি যে কোনো লিঙ্কে ক্লিক করতে পারেন। তো আমরা এখান থেকে এখানে ক্লিক করছি। তারপর এরকম একটা পেজ ওপেন হবে, এখান থেকে সিলেক্টে ক্লিক করব। করার পর আপনার যে ফটো থাকবে বা ফটো আকারে যে ডকুমেন্ট থাকবে সেটাকে সিলেক্ট করে নেবেন। ধরুন আমরা এখান থেকে ফটোটাকে নিচ্ছি, ওপেন করছি। তারপর নিচে চলে আসবে, নিচে আসলে এই যে কোয়ালিটি দেখতে পাচ্ছেন, কোয়ালিটিটা কম করে দেবেন আপনার যতটুকু সাইজ লাগবে সেই হিসেবে। ধরুন আমরা এখান থেকে 50 করে দিচ্ছি। ধরুন আমরা এখান থেকে 50 করে দিলাম, দিয়ে রিসাইজে ক্লিক করলাম এবং নিচে দেখতে পাচ্ছেন 4 কেবি চলে আসলো। তো এইভাবে যদি সাইজ আপনার হয়ে যায় হবে, এবং যদি বেশি থাকে 2 এমবির সেক্ষেত্রে এখানে কম করে দিতে থাকবেন এবং যখন মিলে যাবে
সাইজ 2 MB কম, তারপরে এই যে ডাউনলোড ইমেজ এখানে ক্লিক করলে কিন্তু আপনার ফটো ডাউনলোড হয়ে যাবে ডকুমেন্টটা। ডকুমেন্টগুলো রেডি করার পর আপনাকে প্রথমে চলে আসতে হবে যে কোনো একটি ব্রাউজারে, এসে লিখবেন UIDAI, লিখে সার্চ করার সাথে সাথে নিচে প্রথমেই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন UIDAI, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে তারপর এই পেজটি ওপেন হবে। এখান থেকে স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসলে এখানে বেশ কিছু অপশন দেখতে পারবেন। তার মধ্যে দেখতে পাচ্ছেন আধার সার্ভিস, এর আন্ডারে ভেরিফাই অ্যান্ড আধার নাম্বার দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের উপরে ক্লিক করবেন, এই যে দেখতে পাচ্ছেন। এরপর এই লগইন পেজটি চলে আসবে, এখান থেকে লগইনে ক্লিক করবেন। পরবর্তী পেজে দেখতে পারবেন এন্টার আধার নাম্বার, তো এখানে আপনি আপনার আধার নাম্বারটি বসিয়ে দেবেন বা যার আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করবেন তার নাম্বারটি বসিয়ে দেবেন। এবং এই যে দেখতে পাচ্ছেন ক্যাপচা, এই ক্যাপচাটা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে লগ ইন উইথ OTP, এই যে বাটনটা রয়েছে এটা অ্যাক্টিভ হয়ে যাবে, এখান থেকে এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বারে একটি OTP যাবে। OTPটি এখানে বসিয়ে দেবেন এবং নিচে দেখতে পাচ্ছেন লগ ইন, এখান থেকে লগ ইনের উপরে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের লগ ইন সম্পন্ন হয়ে গেল। তো এই পেজটিতে যদি স্ক্রল করে নিচে আসেন, সেক্ষেত্রে দেখতে পারবেন এই যে ডকুমেন্ট আপডেট বলে একটা সেকশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে এটা কিভাবে কাজ করে তার একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। ভেরিফাই ডেমোগ্রাফিক ডিটেলস, তারপরে আপলোড করতে হবে, তারপরে ডকুমেন্ট ভেরিফাই হবে এবং শেষেই আপনার যে রিকোয়েস্ট থাকবে সেটা অ্যাকসেপ্ট হলো নাকি রিজেক্ট হলো সেটা দেখাবে এবং প্রসেসিং টাইম সেটা 30 দিনের মধ্যেই অ্যাকসেপ্ট বা রিজেক্ট হয়ে যায়। এটা আবার স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন যে আপনার ডকুমেন্টটি অ্যাকসেপ্ট হলো নাকি রিজেক্ট হলো। তো এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, এখানে ক্লিক করবেন। তারপর স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসলে এখানে একটা চেক বক্স পাবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে টিক করে দেবেন। দেওয়ার পর আবার নেক্সটে ক্লিক করবেন। এরপরে আমাদের আপলোড সেকশন চলে আসলো। তো এখানে ওই ডকুমেন্ট সাইজ যেটা আমরা প্রথমেই আলোচনা করেছি, তারপরে নিচে আসলাম। নিচে আসলে প্রথমে আমাদের একটা প্রুফ অফ আইডেন্টিটি সিলেক্ট করতে হবে। এখানে এই যে ডাউন অ্যারো দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো এখান থেকে আপনার যেটা ডকুমেন্ট খুশি সেটা দিতে পারেন। ধরুন আমরা এখান থেকে দিচ্ছি রেশন কার্ড, এই রেশন সিলেক্ট করলাম। এরপর এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। এরপরে নিচে দেখতে পারবেন সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট, এখানে ক্লিক করবেন। করার পর আবার কন্টিনিউ টু আপলোড, এখানে ক্লিক করবেন। তারপরে আপনার যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টটিকে সিলেক্ট করে নেবেন। আমরা রেশন সিলেক্ট করছি। তারপরে এখান থেকে ওপেন। তো দেখতে পাচ্ছেন এই যে ডকুমেন্ট সাইজ ঠিক থাকলে কিন্তু এখানে সবুজ আসবে, আর ঠিক না থাকলে এটা কিন্তু রেড দেখাবে। এরপরে নিচে চলে আসলাম। আবার আমাদের প্রুফ অফ অ্যাড্রেস দিতে হবে। আবার এই যে ডাউন অ্যারোতে ক্লিক করছি, এখান থেকে যে কোনো একটা আপনি দিতে পারেন। আমরা ধরুন এখান থেকে ভোটার কার্ড দিচ্ছি, এখানে ক্লিক করলাম। এখানে যে ভোটার আইডেন্টিটি কার্ড, এটা অর্থাৎ আপনি সরাসরি ভোটার কার্ড ডাউনলোড করে সেটাও আপলোড করতে পারবেন। সিলেক্ট করলাম, তারপর আবার অ্যাকসেপ্ট, এরপর সাপোর্টিং ডকুমেন্ট এখানে ক্লিক করবেন। আবার কন্টিনিউ, এখান থেকে আমরা ইপিক সিলেক্ট করে নিলাম, তারপর ওপেন করলাম। দেখতে পাচ্ছেন ডকুমেন্ট হয়ে গেল আপলোড। এরপরে নিচে দেখতে পারবেন একটা চেক বক্স রয়েছে, এখানে টিক করে দেবেন। দেওয়ার পর নিচে আসলে দেখতে পাচ্ছেন নেক্সট, এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তারপর এরকম একটি পপ আপ মেসেজ চলে আসবে, এখান থেকে ওকে দিয়ে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন যে ডিয়ার রিকোয়েস্টার, দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/6/2026, অর্থাৎ এই ডেট পর্যন্ত এই প্রসেসটা কিন্তু ফ্রি থাকছে। তো এখান থেকে আমরা নিচে দেখতে পাবো সাবমিট, এখানে ক্লিক করবেন। তারপর একটু অপেক্ষা করবেন এবং দেখতে পাচ্ছেন এই যে সাকসেস কিন্তু চলে এসেছে। এবং নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাকনলেজমেন্ট, এখানে ক্লিক করে আপনি আপনার অ্যাকনলেজমেন্ট স্লিপ যেটা রয়েছে সেটা ডাউনলোড করে রাখতে পারেন। তো চলুন এই যে এরকম একটা স্লিপ ডাউনলোড করে রাখতে পারেন। পরবর্তীতে স্ট্যাটাস চেক করতে আবার এই SN নাম্বার দিয়ে চেক করতে পারবেন, SRN নাম্বার যেটা রয়েছে এটা দিয়ে। তো এটা রেখে দেবেন। তারপর এখান থেকে গো টু ড্যাশবোর্ড, এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তারপর আমরা প্রথম পেজে চলে আসলাম। তো এবারে ড্যাশবোর্ডে এসে দেখতে পারবেন আপনি যে ডকুমেন্ট আপডেট বা আপলোড করেছেন, এই যে ভেরিফিকেশন লেখা থাকবে, এর নিচে দেখতে পারবেন এই যে ডাউন অ্যারো একটা থাকবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন প্রথমে ড্রাফট, তারপরে পেমেন্ট, তারপরে ভেরিফিকেশন হবে, তারপর ভ্যালিডেশন, তারপরে দেখতে পাচ্ছেন এই যে কমপ্লিট। ধাপে ধাপে সবগুলো হবে। তো এখানে কিন্তু এই কমপ্লিটেডে কিন্তু আমাদের সবুজ লেখা আসতে হবে। যেমন এই যে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ আপডেট যে ডকুমেন্ট সেটা সম্পূর্ণ হয়েছে। তার আগে একবার আপডেট করেছিলাম, দেখুন এই যে এটাতে দেখতে পাচ্ছেন কমপ্লিটেড কিন্তু আবার রেড চলে এসেছে। তার মানে আমরা এই যে এখানে থেকে যদি আমরা দেখি সব ঠিক আছে, লাস্টে গিয়ে কিন্তু কি করেছে আমাদের ডকুমেন্ট এই যে রিজেক্ট করে দিয়েছে ইনভ্যালিড প্রুফ বলে। তো এটা অনেক ক্ষেত্রে হয়, যদি আপনার প্রথম ক্ষেত্রে এরকম রিজেক্ট করে দেয় চিন্তার কিছু নেই, পরে আর একবার আপলোড করবেন, এরকম 2-3 বার করলে হয়ে যায়। তারপর দেখুন তারপর যখন আবার আমি আপডেট করি তখন আবার দেখুন কমপ্লিট হয়েছে একই ডকুমেন্ট। তো এটা অনেক সময় হয়।
এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তো কীভাবে স্ট্যাটাস চেক করবেন সেই ভিডিও আমরা পরবর্তীতে দেব। সেই ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে ডান দিকে দেখতে পারবেন এখানে একটা ছবি আছে, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করে নিচে আসলে এই যে লগ আউট বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার যে আধার কার্ডের লগ ইন সেটা কিন্তু লগ আউট হয়ে যাবে। এরপর কিছুদিন পরে আপনি স্ট্যাটাস চেক করে দেখবেন, এবং কীভাবে স্ট্যাটাস চেক করবেন আমরা পরবর্তী ভিডিওতে বলবো। এই ছিল আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।